হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ। এই চ্যানেল আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সবাই সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আর আজকে হলো সোমবার, সপ্তাহের প্রথম দিন, আর এখন বাজে সকাল 8টা। আর আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। তো সকালে উঠেছি অনেক তাড়াতাড়ি বলতে তখন 5:45 মতো বাজে। মাম্মার পাপা বেরিয়ে গেছে, আমি আর ঘুমাইনি, যেহেতু আজকে মাম্মার স্কুল। তো সেই কারণে আমার সকালবেলা সমস্ত কাজকর্ম রেডি করে নিয়ে ওকে বেরোতে হবে। তো সে একটা তাড়া রয়েছে, তো সেই কারণেই সকালবেলা আর মাম্মার পাপা বেরিয়ে যাওয়ার পরে আমি আর ঘুমাইনি। তো তখন থেকেই সমস্ত কাজকর্ম শুরু করেছি। অলরেডি অনেক কাজ হয়ে গেছে, বাসি কাজ। তো এখন এসেছিলাম ছাদে, মাম্মার পাপার একটা জুতো ধুয়ে দিয়েছি, কিটো, তো সেটাকে রোদ্দে দিতে আসলাম। সকাল থেকে তো কোনো রোদ্দুরের চিহ্নই ছিল না, এখন জাস্ট একটু রোদ্দুরের মুখটা দেখতে পেলাম। তো যাই হোক, এখন এই জুতোটা রোদে দিয়ে যাচ্ছি। ভাবলাম চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করি। তো ওদিকে রান্নাবান্নার কিছু কিছু জোগাড়যন্ত্র করে রেখেছি। আর এখন যাব স্নান করতে। আমি স্নান করে এসে তারপরে রান্না বসাবো। তো ভাতটা অ্যাকচুয়ালি করব না, করব মাছের ঝোল। আর আজকে যেহেতু মামার স্কুলের ফার্স্ট ডেই বলতে পারো, অ্যাকচুয়ালি এর আগের থেকে স্কুলটা শুরু হয়েছে, কিন্তু সেইভাবে বেসিক্যালি স্কুলটা হয়নি। হয়তো আধা ঘন্টা বা ওই ধরো 25 মিনিট এরকম দুদিন করে রেখেছিল, যেহেতু ওদের একটু অ্যাডজাস্ট হওয়ার একটা ব্যাপার আছে। তো সেই কারণে তো আজকের থেকে বেসিক্যালি স্কুলটা শুরু হবে। তো আজকে সোমবার, এখন মানে 10টা থেকে এখন স্কুল, মানে ফেব্রুয়ারি মাসটা ওদের হলো ট্রায়াল চলছে। মানে বাচ্চারা তো প্রথমেই ধরো স্কুলে যখন যাবে তখন একটা ভয় কাজ করে। তো সেই কারণে ওদের ভয়টা কাটানোর জন্য এই ফেব্রুয়ারি মাসটা জাস্ট 15 দিনের জন্য ওদের একটা ট্রায়াল হচ্ছে। তো মার্চ থেকে ওদের 9টা থেকে ক্লাসটা শুরু হবে। তো তখন হয়ে যাবে আরও বেশি চাপ। তো যাই হোক, এখন বেশি বকবক করবো না, আজকে একটু শ্যাম্পু করব। তো দেখো, কালকে তো মাথায় তেল দিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, তো আজকে শ্যাম্পুটা করব। তো সেই কারণেই মানে সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম করে নিয়েছি। এখন স্নানটা করতে যাব, কারণ স্নান না করে যদি এই তেল অবস্থায় মানে বেরোয়, কি বিচ্ছিরি যে লাগবে। কালকে বাধ্য হয়ে বেরোতে হয়েছিল, কিছু করার ছিল না। তো আজকে ভাবলাম যে চলো সকাল সকাল স্নান দানটা করে নিই, শ্যাম্পুটা করে নিই। আর মাম্মা কিন্তু ওদিকে এখনও ঘুমাচ্ছে, জানি না কোন সময় উঠে যাবে। তো সেই কারণে বেশি বক করতে পারবো না তোমাদের সাথে। এখন যাব নিচে, নিচে গিয়ে স্নান করব। আর চা খেয়ে নিয়েছি একটু। তো এদিকেই দেখো মাম্মার পাপার জুতোটা এই যে ধুয়ে এখানে দিয়ে দিয়েছি, এই যে কিটোটা। তো চলো, বেশি বক করলে আমার লেট হয়ে যাবে। আর মাম্মাকেও তুলতে হবে, ওকে ফ্রেশ করানোর আছে, ওর খাবার করতে হবে, অনেক এখনও বাকি রয়েছে। সব কাজ হয়ে গেছে বললেও মনে হয় যেন কোনো কাজই হয়নি। আর কাজের তো কোনো শেষ নেই, জানো তো, সংসারের কাজ কোনো শেষ নেই সংসারে। তো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি, তবুও যেন মনে হচ্ছে টাইমলি হয়তো পারবো না। তো চলো তোমাদের এক ঝলক দেখিয়ে নিই যে কী কী গুছিয়ে গাছিয়ে নিয়েছি, তারপরে যাবো স্নান করতে। আর চলো, মাম্মা ঘুমাচ্ছে, সেটা একটু তোমাদের দেখাই। এখন যদিও উঠে পড়ে তাহলে আমার সব শেষ। তো যাই হোক, চলো তোমাদের এক ঝলক দেখিয়ে নিই কী কী গুছিয়ে নিলাম। তো দেখো, এদিকে এই যে মাম্মার প্রেশার কুকারটা ধুয়ে নিয়েছি। আর তার আগে দেখো, এদিকে এই যে 1 গামলা বাসন মেজেছি। ওটা কালকে রাত্রে মেজেছিলাম, মানে ওই যে ছোটো গামলার যে বাসনটা। আর এইটা আজকে সকালবেলা মেজেছি। আর ঘরটাও কিন্তু আমার মোছা হয়ে গেছে। তো যাই হোক, মাম্মার প্রেশার কুকারটা এখানে রেখেছি। আর এই যে মাম্মার জন্য চাল আর ডাল ভিজিয়ে রেখেছি। তো মাম্মার জন্য খিচুড়িটা করব। আর এখানে দেখো, এই যে 4 পিস মাছ রয়েছে, পেটির মাছ, রুই মাছ, তো এটাকেই করব। আর এখানে দেখো, এই যে মাছের ঝোলের জন্য সবজি কেটে নিয়েছি। তো এখানে আছে ওলকপি আর হলো গিয়ে আলু। আর এই আলু এখান থেকে 2 পিস আলু নিয়ে মাম্মাকে ওই খিচুড়ির মধ্যে দিয়ে দেবো।
আর এই ঝুড়িটা কবেতে ভাবছি পাল্টাবো, দেখো কি অবস্থা। কিন্তু আমার যাওয়া হচ্ছে না বলে কিছু কেনাই হচ্ছে না। আর এই যে চাল বের করে নিয়েছি, তবে চালটা মানে ভাতটা এখন রান্না করব না, তো চালটা ভিজিয়ে রাখবো। ভাতটা বাড়ি এসে রান্না করবো, কারণ ঠান্ডা হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তো যাই হোক, এই যে এই সমস্তটাই গুছিয়ে নিয়েছি। আর এদিকে এই যে ঘর দুয়ারও কিন্তু আমার সমস্তটা মোছা হয়ে গেছে, কিন্তু ঠাকুরের জায়গাটা ভাবছি স্নান করে যদি পারি তাহলে ঠাকুরের বাসনটা মেজে রাখবো, আর ওই ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে রাখবো। যাই হোক, এদিকে এই যে বেসিংটাও আমি পরিষ্কার করে নিয়েছি, তবে জামা কাপড়টা এখন কাচা হয়তো হবে না, ভিজিয়ে রাখবো স্নান করতে। তো শ্যাম্পু করবো যেহেতু একটু টাইম লাগবে। তো চলো বন্ধুরা, তোমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এখন তোমাদের সাথে আর বক বক করবো না, যাই, তারপরে যখন রান্না করবো তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো, স্নান দান কমপ্লিট হয়ে গেছে, আর এখন চলে এসেছি রান্নাঘরে। তো এখন মাম্মার জন্য আগে ভাতটা বসাবো, মানে খিচুড়িটা ওর জন্য বসাবো। আর স্নান করে এসে নোংরা গাড়িটাও ঢুকে গেছিলো, তো সেই কারণে নোংরাটা দিয়ে আসলাম। আর এখন বেজে গেছে অলরেডি 9:15। তো যেটা দেখলাম যে মাম্মা এখনও ওঠেনি, ওকে ওঠাতে হবে, ওকে ফ্রেশ করতে হবে, দেন আমার রেডি হওয়া, ওকে রেডি করা, সমস্ত কিছু করতে গিয়ে অনেক লেট হয়ে যাবে। কারণ আমার 9:30টার মধ্যে অন্তত বেরোতেই হবে, কারণ যেতেও তো আমার 15-20 মিনিট টাইম লাগবে। তো সেই কারণে ভেবে দেখলাম যে মাছের ঝোলটা এখন করা সম্ভব হবে না, এখন শুধু মাছটা ভেজেই রাখবো আর মাম্মার খাবারটাই করব। তো এই যে এখানে এই যে মাম্মার খাবারটা এখন বসাবো। তো চলো সঙ্গে থাকো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ফাইনালি বেরিয়েছি, তবে তাও অনেকটা লেট হয়ে গেছে। এখন রিক্সাটা পেলে তাড়াতাড়ি তাহলে অনেকটা সুবিধা হবে। তো 10 মিনিট আর হাতে আছে। ভাই আসো, আস্তে আস্তে আসো। তো এই যে মাম্মা এখন এখানে দোকান থেকে খাবার দিতে হবে, তারপরে ও যাবে। তো যাই হোক, চলো আর বক বক করতে পারছি না, কারণ আমার অনেক লেট হয়ে গেছে। তো রিক্সা তো কোনো খোঁজ খবর নেই। তো চলো, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো মাম্মার ছুটি হয়ে গেছে, তো আধা ঘন্টার জন্য স্কুল হয়, কিন্তু তার যে ছুটোছুটি সেটা কয়েক ঘন্টা আগের থেকেই শুরু হয়। তো দৌড়াদৌড়ি করে আসলাম, আধা ঘন্টা থাকলাম, এখন আবার বাড়ি যাচ্ছি। তো এই, আর মাম্মা যে একটুখানি কান্না করেছিল জাস্ট ঢোকার সময়, তারপরে আর কান্নাকাটি করিনি। গুড গার্ল মাম্মা। এখন আমরা যাচ্ছি মাম্মার পাপার কাছে দোকানে, কারণ চালের ব্যাগটা দিতে হবে, চাল নিয়ে যাবে বাড়িতে, না মাম্মা? তো চলো, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলছে প্রচুর। তো পরে তোমাদের সাথে আবার কথা হবে, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। টাটা করে দাও সবাইকে। বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, অ্যাকচুয়ালি ঢুকেছি অনেকক্ষণই ঘরে, কিন্তু মাম্মা কান্না করছিল। আসলে কি হয়েছে, ওকে খাবার দেওয়া হয়েছে, ওর পাপার কাছে গেছিলাম ব্যাগ দিতে, বললাম না তোমাদের যে চাল আনতে হবে, তার জন্য ব্যাগটা নিতে ভুলে গেছে, তো ব্যাগটা দিয়ে এসেছি আমি। তখন ওর পাপা ওকে কেক কিনে দিয়েছে, জেমস কিনে দিয়েছে, সেগুলো সমস্তটা দিয়েছে। তারপরেও আসার সময় দোকান দেখেছে, ওখান থেকে ওকে চকলেট দিতে হবে। বলো, এই এই মানে এইগুলো কি বলবো, মানে দেওয়াটা তো মেইন কোনো ব্যাপার না, কিন্তু এত চকলেট খাওয়াটাও তো ঠিক না। তাও ওই যে ঘরে রয়েছে এটা দিয়েছি, তখন নেয়নি, ছুঁড়ে মেরেছে, এখন বলছে খুলে দিতে। তো সেই কারণে ওকে দিইনি। তুই খা, তুই খাবে না? ও খুলে আমাকে দিয়ে দিল, তো সেই কারণে দিইনি। চিৎকার করে ফাটিয়েছে, সারা রাস্তা চিৎকার করতে করতে আসলো। তা আমি তারপরেও দিইনি, ইচ্ছা করেই দিইনি।
অতিরিক্ত চকলেট খাওয়া হয়ে যাচ্ছে। তো ঘরে এসে তারপরে ওকে ফ্রেশ করিয়ে হাত মুখ ধুয়ে তারপরে ওকে মানে একটু ফিট করালাম। সকালে যেহেতু বেরিয়েছে তখন খায়নি, তো এখন ওকে একটু খাইয়ে তারপরে এখন লাইটা খাবো না, আমাকে মুখের মধ্যে মানে ভরে দিল। আর এখন রান্নাঘরে চলে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি এখানে ভাত। আর এখন তখন যাওয়ার সময় বললাম না মাছ ভাজা করে রেখে যাবো, তো হয়নি, তো চেষ্টাও করিনি। তাড়াহুড়ো করে ভাবলাম কি যে যদি মাছটা ভাজতে যাই টাইমলি আমি স্কুলে পৌঁছাতে পারবো না, তো দরকার নেই, আধা ঘন্টার জন্য স্কুল এসে নয় করবো। তো বাড়ি ঢুকেছি মানে ওই 11টার মধ্যে ঢুকে যেতাম, কিন্তু ওই গেলাম ওর পাপাকে ব্যাগটা দিতে, তো 11:30 বেজে গেছে বাড়িতে আসতে আসতে। তো এসে ওকে নিয়ে মানে ভুলাতে খাবারের ইসে উঠেছিল তো সেই সমস্ত ভুলাতে এখন বাজে 12টা। তো এখন যদি রান্না না বসাই আর টাইমলি খাওয়া হবে না। তো যাই হোক এখন রান্নাবান্না করবো, আর তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। মাছের ঝোল করব আর লাউ শাক। রান্নাবান্না শুরু করার আগে একটু এনার্জি নিয়ে নিচ্ছি, তো সেই কারণে দেখো এখানে একটু চকলেট খেয়ে নিচ্ছি। তো তোমাদের সাথে একটু মজা করলাম, আসলে ফ্রিজে ছিল ডেয়ারি মিল্কটা, মাম্মার পাপা ভ্যালেন্টাইন্স ডের দিন রোজ আর একটা চকলেট নিয়ে এসেছিলো, মানে ডেয়ারি মিল্ক নিয়ে এসেছিলো, তো সেটাই ছিল ফ্রিজে, এখনও রয়েছে। তো ওখান থেকেই এক টুকরো মাম্মাকে দিলাম আর এক টুকরো আমি খেয়ে নিলাম, তো সেটাই তোমাদের দেখালাম, একটু মজা করলাম আর কি। তো দেখো এখানে ওই যে মাছ ভাজা বসিয়ে দিয়ে এখন ওই যে লাউ শাকটা কেটে নিচ্ছি। মানে লাউ শাকটা জানো না অনেক দিন হয়ে গেছে, মানে এনেছে প্রায় 3-4 দিন হয়ে গেছে। তো শাকটা একটু মানে কি হয় বলো তো, অনেক দিন থাকলে না সমস্ত কিছুরই একটা মানে যে রসালো ভাবটা থাকে সেটা শুকিয়ে যায়, তো সেই ক্ষেত্রে শাকটাও হয়েছে এরকম অবস্থা, একটু শুকনো শুকনো মতো হয়ে গেছে। তো যাই হোক সেটাকে আজকে করে নেব, আর বেশি দিন রাখলে খাওয়ার মতো থাকবেও না। তো এখানে এই যে মাছের ঝোলের জন্য তো সকালে দেখেছিলে তোমরা যে আলু আর ওলকপি কেটে নিয়েছিলাম, তো সেটাকে এখন একটু রাঁধুনি ফোড়ন দিয়ে মানে ভেজে নিচ্ছি। আর গরমকাল যখন চলে এসেছে তো এখন ম্যাক্সিমাম রান্নায় আমাদের এখন রাঁধুনি ফোড়ন দিয়ে হবে, কারণ রাঁধুনি শরীর ঠান্ডা রাখে, আর রাঁধুনি ফোড়ন দিয়ে খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর তোমাদের দাদাভাই মানে বিয়ের আগে কোনো দিনও শুধু ডাল, তিতর ডাল রাঁধুনি ফোড়ন ছাড়া আর কোনো কিছু কোনো দিনও খাইনি রাঁধুনি ফোড়ন দিয়ে। তো বিয়ের পরে এই যে আমার মা আমাকে শিখিয়েছিল, মানে আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি হতো এই রান্না, এরকমভাবে আমার মা করতো, তো সেটাই আমি শিখে এখন করি, তাই ও বেশ ভালোই খায়, বলে ভালো সিম্পলি কোনো মশলা টশলা থাকে না, খেতে বেশ ভালোই লাগে। যাই হোক দেখো তারপরে ওখানে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে মাম্মার জন্য একটু লেবুর রস করে নিলাম, তো ওই ফাঁকে ওকে একটু লেবুর রসও খাইয়ে দিয়েছি। আর এখানে এই যে মাছের ঝোলটা মানে হয়ে এসেছে, তো মাছগুলোকে এখন দিয়ে দিলাম, আর এই যে মানে লেবুর রসটা একটু মানে ছেঁকে নেব। আসলে কি হয় এই ডিরেক্ট যদি দিই না ওই মানে একটু ছোকলা মতো থাকে, তো মানে লেবুর যে ইসেগুলো থাকে মানে ছোকলাটাই মনে হয়, কি বলবো আমি মানে বোঝাতে পারছি না, তোমরা হয়তো বুঝতে পারছো। তো ওটা যদি মাম্মার মুখে পড়ে, মানে আঁশটা লেবুর আঁশটা, হ্যাঁ ওটা যদি মুখে পড়ে মাম্মার, তাহলে মাম্মা কী করবে একদম বমি করে বের করে দেবে, তো সেই কারণেই ছেঁকে দিচ্ছি আর কি। তো দেখো মাছের ঝোলটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, আর এখানে এখন শাকটা বসিয়ে দেবো। তো রসুন ফোড়ন দিয়ে আর একটু লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা বসিয়ে দেবো। আর শাক করতে করতেই মাম্মার বাবা চলে এসেছিলো, আজকে একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে, তখন ওই 1:45 মতো বাজে, তো তখন চলে এসেছে। তো ওর মাম্মার পাপা আসার পরেই শাকটা মানে বসিয়ে দিয়ে মাম্মাকে স্নানটা করিয়ে দিয়েছি, তারপরে ওর পাপা স্নান করে নিয়েছে, তো তারপরে শাক হয়ে গেলে ভাত দিয়ে দিয়েছি খেতে, আর মাম্মাকেও খাইয়ে দিয়েছি। তো ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি তো যেহেতু সকালে স্নান করে নিয়েছিলাম, তো সেই কারণে জাস্ট খেয়ে নিয়েছি, তারপরে ঘুমিয়ে পড়েছি। তো ওদিকে মাম্মাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর মাম্মার পাপাও খেয়ে নিয়েছে। তো কয়েকটা জামা কাপড় ছিল, ওটা বিছনা চাদর ছিল, তো সেগুলো ছাদে মেলতে এসছি, তো ওগুলো মেলে দিয়ে তারপরে আমি খাবো। আর মাম্মাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমাচ্ছে, তো আমি খেয়ে তারপরে একটু ঘুমাবো, তারপরে বিকালে আবার তোমাদের সাথে দেখা হবে। তো যা রোদ্দুর উঠেছে না,
এই বড় ছাদটায় কি হয়, সকালের দিকে প্রচুর রোদ্দুর থাকে, মানে তাকানো যায় না এখানে। আর এই একটু বেলা পড়ে গেলে রোদ্দুরটা একটু কমে যায়। তো ছোটো ছাদে দিয়ে এসেছি নাইট ফেরিগুলো, আর চাদরটা এখানে দিয়ে দিলাম। তো সকালে উঠেছি তখন 6:45 বাজে, আর এখন দেখো সমস্ত কাজকর্ম করে এখন বাজে 2:45 মতো। তো যতই তাড়াতাড়ি উঠি না কেন, আলটিমেট 3টে বাজবেই খেতে খেতে। তো যাই হোক, চলো বন্ধুরা, তোমার সাথে আবার বিকেলে কথা হবে। এখন আর মানে তোমাদের সাথে আর শেয়ার করার মতো কিছু নেই। যেমন খাবো দাবো, জাস্ট একটু শোবো, নাহলে শরীরটা দিচ্ছে না। তো চলো, টাটা। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, তো ভেবেছিলাম একটু ঘুমাবো, তবে ঘুমটা হয়নি। অ্যাকচুয়ালি ঘুম আসেনি, সব সময় না ঘুমটা হয় না। চেষ্টা করছিলাম একটু ঘুমানোর, তো ঘুমটা হলো না। তো যাই হোক, এখন এই সন্ধ্যাবেলা উঠলাম, উঠে সন্ধ্যা টন্ধা দিয়ে এখন এসছি টিফিন করব। তো আজকে বরের আবদারে স্পেশাল একটা টিফিন করব। অ্যাকচুয়ালি অনেক দিন পরে আজকে লুচি বানাবো। মানে আগে প্রায়শই হতো, কিন্তু মাঝে অনেক দিনই বন্ধ ছিল। তো আজকে একটু বললো যে চলো তাহলে একটু লুচি করো। ঠিক আছে। তো দেখো এখানে যে ময়দা মাখছি। তো মাম্মা ওর বাবার সাথে ঘরে টিভি দেখছে, কিন্তু বারবার করে দরজা খুলে দৌড়ে দৌড়ে চলে আসছে এখানে। আর কী হচ্ছে বলতো, দরজাটা দিয়ে রেখেছি, নাহলে প্রচণ্ড মশা, এত মশা, মানে এখানে আমি রান্নাঘরে রয়েছি না, আমি দাঁড়াতে পারছি না। তো ঘরের মধ্যে যদি ঢোকে ওকেও কামড়াবে, আর রাত্রেবেলা শুতে গেলে মশারি যদি একটু ফাঁক ফোকর পায় পুকুট করে ঢুকে যাবে। তো এই কারণেই তো শুনছেই না, টিভি চালিয়ে দিয়েছে তাও শুনছে না। যাই হোক, চলো এই ময়দাটা মেখে নিই, তারপরে এই যে কি লুচিগুলো ভাজবো। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ওদিকে বসিয়েছি বাটি চচ্চড়ি, আর এখানে একটু তেল ঢেলে নিয়েছি, লুচির ডোগুলো এখানে রয়েছে। তো এখানে যে কড়াই বসিয়েছি। প্রথমেই বলে নিচ্ছি, আমি কিন্তু লুচি খুব একটা গোল বেলতে পারি না, তবে যতটা পারি আজকে ভিডিও করার সময় মনে হচ্ছে যেন আরও বেশি ব্যাকাতাড়া হয়ে যাচ্ছে। আসলে আমি লুচি করতে কোনো দিনই পারতাম না। বিয়ের আগে লুচি রুটি এগুলো তো ধার ধারিনি কখনোই, মানে চেষ্টাও করিনি অ্যাকচুয়ালি, জানো তো। তো বিয়ের পরেই চেষ্টা করেছিলাম, তো প্রথম দিকে যেগুলো হতো সেগুলোতে ছুঁড়ে মারলে কপাল কেটে যাবে, এরকম একটা অবস্থা। তো এখন সত্যি কথা, মানে নিজের গর্ব নিজে করছি না, এখন লুচি যেটা করি মানে মুখে দিলে গলে যাবে, এরকম সফট হয় লুচিগুলো। তো এখন অনেক শিখে গেছি। তো মামার পাপা অ্যাকচুয়ালি এই ধরনের মানে লুচি, তারপরে মানে ফ্রায়েড রাইস, বিরিয়ানি, দেন মোমো, মানে এইসব বাড়িতে তৈরি করলে এগুলো বেশও ভালো খায়, অতটা বাজারের জিনিসটা পছন্দ করে না ও। তো সেই কারণে বাড়িতেই আমার অনেক কিছুই করতে হতো, তো অনেক কিছুই শিখে গেছি। তো এখানে দেখো এই যে বাটি চচ্চড়ি করে নিয়েছি, আর একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে বেশ জমিয়ে রাতের ডিনারটা সেরে নেব। তো চলো, গুড নাইট, টাটা, ভিডিওটা এখানেই শেষ করলাম।